আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে জানাই দিলাম, আপনি জানাই দেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবী আপনি তাদেরকে জানাই দেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি কোরআন দিয়ে স্মরণ করান, কোরআনের জিকিরটা মানুষের কাছে উপস্থাপন করেন। আমি আল্লাহ জানালাম, নিশ্চয় এই জিকিরের দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই কল্যাণ হবে। আপনার আমার ধারণা কি, যদি এই জিকির করি, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব হয়, এটাকে রব্বুল আমিন 700 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। আপনার আমার ধারণা কোরআন পড়লে বোধহয় এইটুকুই ফায়দা, কিন্তু মুফাসসিরিনে কেরাম সালাফগণ বলতেছেন না না না, আল্লাহ এখানে তানফাউ দ্বারা কোনো কিছুকে খাস করেন নাই, আল্লাহ আম করে রেখেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, মানুষের জীবনে যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ আছে, যেখান থেকে সে আশ্রয় চায়, যেখান থেকে সে বেঁচে ফিরতে চায়। একটা মানুষের জীবনে বিবাহ করেছে কিন্তু পরিবারের মধ্যে সুখ নাই, বাচ্চাটা তার কথা শোনে না, যে পরিমাণ কামাই করে সেটাতে তার চলে না, যে পরিমাণ দুনিয়ায় সম্মান ডিজায়ার করে ওই পরিমাণ সম্মান পায় না, দুনিয়ার বুকে তার অভাব অনটন যায় না, ডাক্তার দেখায় কিন্তু রোগ বালাই ভালো হয় না, কেমনে যেন তার পরিবারের মধ্যে বরকত আসে না, যেই চাকরিটার তালাশ করতেছে ওই চাকরিটাও হয় না, যেইটা প্রত্যাশা করে ওই প্রত্যাশার সাথে তার প্রাপ্তি মিলে না। একটা মানুষের জীবনে যে 6টা দিকের কথা বললাম, কম বেশি সকলের জীবনে আমাদের থাকে। মুফাসসিরিনে কেরাম সালাফদের মন্তব্য হচ্ছে, আপনি যদি কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, আপনি যদি এই জিকিরকে আপনার জীবনে নিয়ে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার যে কোনো ধরনের সমস্যা আল্লাহ চাইলে এটা দ্বারা উত্তরণ ঘটায় দিতে পারে। গভীর মনোযোগে 3টা আয়াতে কারিমা বলবো, ধারাবাহিকভাবে আগে মাথার মধ্যে ঢুকাই নেবেন, এদিক ওদিক তাকাবেন না, খেয়াল করেন সিকুয়েলটা আল্লাহ রাব্বুল আমিন কিভাবে বলতেছেন। আল্লাহ বলতেছেন, এরপরে নবী বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্যই কেবল সৃষ্টি করেছি। কিন্তু একটা মানুষ যদি মনে করে আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি বোধহয় আল্লাহর বিরাট কোনো উপকার করতেছি, আপনার ইমানে তাহলে ঝামেলা আছে। পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহর এক চুলো মর্যাদা বাড়ে না। আর পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর ইজ্জত এক চুলো কমে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে বোঝো, আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছি, তবে আমি আল্লাহ তারপরে বললাম, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমার কাছে খাদ্য চাই না। আল্লাহ বলতেছেন, তবে জেনে রাখো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যিনি অসীম শক্তিধর তিনি তোমার জন্য রাজ্জাক। এবার একটু ঠান্ডা মাথায় পেছন দিক থেকে চলেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক, এরপরে আল্লাহ বলছেন তোমাদের কাছে তিনি রিজিক চান না, খাদ্য চান না। এরপরে রব্বুল আমিন বলছেন তোমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলছেন আল্লাহর জিকির করো, এই জিকির তোমাদের জন্য কল্যাণ দিবে। উপরে বললেন কল্যাণ, আর নিচে বললেন তিনি রাজ্জাক। আপনি যদি এই কোরআনের সাথে সম্পৃক্ত হন, আপনার যত ধরনের রিজিক লাগবে আল্লাহ সব ধরনের রিজিক আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন মন চায় জমা করে রাখবেন, বাড়িতে যায় আগামীকালকে সকালে বলবেন, ঠিক আছে ভাই? এর কারণ আছে। মনে করছে রিজিক মানে কি? রিজিক মানে মনে করছে আমি আমার কেবল ধান চাল খাদ্য, বাড়িতে আমার ভাতের অভাব নাই, চাইলে গরুর গোশত কিনে খাইতে পারি, মনে করছে এইটুকুই আমার রিজিক। এর জন্য আবার আল্লাহর জন্য কৃতজ্ঞ হতে হবে কেন? ঠিক কিনা? আপনি রিজিকের কনসেপ্টের ধারে কাছেও যান নাই, আপনি রিজিকের এক চুলো এখন পর্যন্ত বোঝেন নাই। ভালো করে বুঝে রাখবেন, এই দুনিয়ায় মানুষ যা করে সবগুলা সাবকনশাস মাইন্ডে বেশি করে। প্রায় 95% কাজ মানুষ অবচেতন মনে করে, চেতন মনে নয়।
বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন চোখে, ডাক্তার বলছে শোনেন, আপনার চোখ যদি ঠিক রাখতে চান তাহলে প্রত্যেক মিনিটে আপনি 19 বার করে চোখের পলক ফেলবেন। 20 বার ফেললে চোখ শেষ, 18 বার ফেললেও চোখ শেষ। এখন ওই লোক প্রত্যেক মিনিটে 60 সেকেন্ডে ফেলা লাগবে 19 বার। ওর আর নাওয়া খাওয়া নাই, চোখ যদি বাঁচাতে যায়, হঠাৎ করে বাংলাদেশের খেলা 1 বলে 1 রান দরকার, মনে নাই যে 19 বার ফেলা লাগবে। 1 মিনিট ধরে তাকায় আছে, এরপরে চোখ ফেলছে, চোখ সাথে সাথে নাই। আপনার যদি গুনে গুনে আপনার চোখের পলক ফেলার দায়িত্ব পড়তো, তাহলে দেশের অধিকাংশ মানুষ 2 দিনের মধ্যে কানা হয়ে যাইতো, ঠিক কিনা? আর যদি আপনার এই মোবাইল দিয়ে চার্জ দেওয়া লাগতো আপনার চোখ, একটা মানুষ মোবাইল সারাদিনে কমসে কম 275 থেকে 325 বার তার মোবাইল ব্যবহার করে। যারা এই মোবাইল বিশেষজ্ঞ তারা বলছেন 3টা কারণে মানুষ মোবাইল ব্যবহার করে, হয় কল করার জন্য, না হয় সে কোনো ধরনের মিডিয়া ব্যবহার করার জন্য, অথবা সে তার মোবাইল দ্বারা ইন্টারনেট বা অন্য কিছু ব্রাউজ করার জন্য। 275 থেকে 325 বার, ওইটা আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়া আপনি আপনার মোবাইল চালান। একদিন আরাবপুর বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে পকেটের মধ্যে মোবাইল, হঠাৎ করে খেয়াল করে ঝিনাইদার লোক দেখে উনার মোবাইলটা কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে ভাই? কাঁদে না বলছেন না বুঝেই। যাওয়ার পরে দেখে কত 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 কত, পকেট থেকে মোবাইল বাইর করে দেখে 10%-এর নিচে চার্জ নেমে গেছে। আপনার মোবাইল যদি 10%-এর নিচে চার্জ যায়, মনে হয় যে মোবাইল সিগন্যাল দিচ্ছে, আসলে মোবাইল বলে খিদা লাগছে, খিদা লাগছে, চার্জ দেও। ওই লোক তো মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, গতকালকে তো সারা রাত মোবাইলে চার্জ দিয়ে রাখলাম। তারপরে আবার দ্বিতীয়বার মাথায় হাত দিয়ে বলছে হায় রে আল্লাহ, চার্জার ঢুকাইছিলাম, কেবলও লাগাইছিলাম, কিন্তু সকেটের পাশে একটা সুইচ ছিল, অন করি না। সকেটের পাশে যদি সুইচ অন না করে মোবাইল কি চার্জ হবে ভাই? ঝিনাইদার লোক জামাই মানুষ, কুষ্টিয়ায় বিয়ে করছে, চলে গেছে। যাওয়ার পরে সকালবেলা যখন শাশুড়ি বলতেছে জামাই খাও, জামাই চোখ বন্ধ করে বলতেছে প্লেট কই আম্মা? বলছে কি ব্যাপার? জামাই বলছে আম্মা আর বলেন না, গতকালকে বাড়ির থেকে আসার সময় চোখের চার্জার আনতে মনে নাই। আপনার যদি চোখটা চার্জ দেওয়া লাগতো আর ডিউটি ভাগ করা লাগতো যে এই খাদ্য খেলে তোমার চোখটা চার্জ হবে, দুনিয়ার মানুষ ব্যালেন্স করতে পারতো না। আপনি আপনার রব যে বলেছেন রজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আপনি রজ্জাক আর মাতিন রবকে চিনেন নাই। আপনার চোখ দিয়ে যে দেখতে পান, আমার চোখ দিয়ে যে দেখতে পায়, এটাও আল্লাহর দেওয়া রিজিক। ভালো করে বোঝেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আমি বক্তা, আমাকে বলে দিছে শোনো সাইফুল্লাহ সাহেব, ওয়াজ করার সময় খুব বেশি হাত লাফালাফি করো, তবে যদি 1 ঘন্টার মধ্যে 25 বারের বেশি হাত নড়াচড়া করো, এখানকার যে মোবাইল আছে, গিরিজ আছে, ওগুলো ফুরায় যাবে, কিন্তু এরপরে হাত কিন্তু সোজা, যত লাফাও খালি এরকম এরকম করা লাগবে, ভাঁজ হবে না। তখন আমি সাইফুল্লাহ ওয়াজ করার আগে চিন্তা করতাম কয়বার হলো, ঠিক কিনা? কেউ আপনাকে এইভাবে বুঝাবে না। আমি আপনাদের ভাই হিসাবে বলতেছি, প্রিয় ভাইয়েরা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি রিজিক মানে কেবল খাওয়া দাওয়া আর বাজার সদাই এর মধ্যে লাইফটাকে সীমিত করেন না। আল্লাহ আপনাকে সুস্থতার জিন্দেগি দিলেন, এই কান দিয়ে আপনাকে আমাকে শোনার তৌফিক দিলেন। ওই যে দাঁড়ায় দাঁড়ায় আপনি কথাগুলা শুনতেছেন, আল্লাহ আপনাকে দাঁড়ানোর মতো যোগ্যতা দিলেন। কোমর দিয়ে বসে পড়ছেন, হেলান দেওয়া লাগে নাই, পিছন দিকে পড়ে যান নাই, আল্লাহ রাব্বুল আমিন এই যোগ্যতাটা দিলেন। আল্লাহ বলছেন বান্দা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রবকে চিনে নাও। তোমার রব রাজ্জাক, তিনি তোমার কাছে খাদ্য চান না, তিনি তোমার কাছে ইবাদত চান না। যদিও ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, সেইটা আমি আমার ইবাদত করি আমার স্বার্থে, যাতে আমি আমার রাজ্জাক রবের জন্য কৃতজ্ঞ হতে পারি। আল্লাহ বলছেন তোর তাকদীর ওই রব খুলে দিতে চান। ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই জিকিরের দ্বারা অবশ্যই তোমাদের
জন্য কল্যাণ আছে। এবার জিনেদার মানুষ চিৎকার করে বলেন তো, তাহলে এই মাহফিলে এই ওয়াজে আমাদের জন্য লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আছে। তাহলে এই যে লাভ আছে, এই যে আমরা যারা আসলাম, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করেছেন। এইটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা গিফট। এই সময়টুকুর আমরা সর্বোচ্চ ব্যবহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ভাই? অনেকে হয়তো ভাবতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, তাই না ভাই? জি না, ওয়াজ এখনো শুরু হয় নাই। এতক্ষণ কি হলো তাহলে? এতক্ষণ একটু আইল দিলাম। আইল আইল দেওয়া বোঝেন? আপনার ভুঁয়ে যদি আল না থাকে পানি বাঁধবে? পানি বাঁধবে? বহুত চালাক লোক আছে যার ভুঁয়ের সাথে বই লাগানো, উনি আল একজন সেচ দিচ্ছে, উনি বুদ্ধি করে আলের নিচে একটু কোদাল মারে উঁচু করে আস্তে করে রেখে দিচ্ছে। পরে পানির চাপে ওটা ভেঙে গেছে, ওই যায় ধরছে, তুই আল কাটলি কেন? বলছে আল কাটলাম। কই ধসে গেছে। আসলে টাউট সিস্টেম করে ওরে ফাইন দিয়ে ফেলাইছে, আছে কি না? এখন আপনাদের যদি আল না থাকে তা আপনার কেমনে তাহলে পানি বাঁধবে? আপনি যদি এইটা বোঝেন তাহলে আপনার আমার জীবনে ওয়াজ শোনার একটা আল লাগবে ভাই। খালি শুনলেওয়ালা শুনে গেল, বললেওয়ালা বলে গেল, এইটা কোনো সিস্টেম হতে পারে না। ওয়াজে কেন আসছি, কেন শোয়া দরকার, শোনা দরকার, এইটুকু ন্যূনতম একটা সাধারণ আমাদের ধারণা থাকা দরকার, ঠিক কিনা? তাহলে আমরা এই ওয়াজ শুনতে আসছি, কেবলমাত্র শুনে ওই পাবনার নানা নাতির মতো চলে যাব না। নানার নাতি দুইজন ওয়াজ শুনে বেরিয়ে গেছে। যাওয়ার পরে ছোট্ট একটা খাল ছিল, খাল পার হয়ে ওই পারে গেছে। যাওয়ার পরে দাদার দিকে নাতি তাকাইছে, নাতির দিকে দাদা। দাদার দিকে তাকায় নাতি বলতেছে, দাদা তোর পায়জামা আইয়া তোর লুঙ্গি ভিজলো না কেন? আর নাতিকে দাদা জিজ্ঞাসা করছে, ব্যাককল তোর লুঙ্গি ভিজলো কেন? বলছে না, লুঙ্গি ভিজে উপায় আছে। হুজুর ওয়াজ করছে পুরুষের জন্য সতর নাবির উপর থেকে হাঁটুর নিচ। আমি যখন ওই পুষ্করণী খাল দিয়ে নামছি তখন তুলতে 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 পর্যন্ত তুলে দেখি হাঁটুর উপর উঠে যাই। চিন্তা করছি হুজুরের ওয়াজের পর আজকে আমল করব, ওই জন্য ভিজুক, বাড়ির যায় লুঙ্গি চেঞ্জ করব। আমি আর উপরে উঠাই নাই, এই জন্য তোমার লুঙ্গি ভিজছে। কিন্তু দাদা তুই তো আমার সমান সমান সাইজ, তোর লুঙ্গি ভিজলো না কেন? বলছে আরে বলদের বলদ, 70 বছর ধরে ওয়াজ শুনতেছি, 92 বছর বয়স, জীবনে কোনোদিন এই খাল পার করে ওয়াজ পার করি নাই, আর তুই প্রথম দিনে খাল পার করে লুঙ্গি ভিজালি। তো তকদির পরিবর্তন করতে চাইলে, লাইফস্টাইল চেঞ্জ করতে চাইলে, নিজের হেদায়েতের ট্র্যাকে উঠতে চাইলে একদিনের একটা ওয়াজই যথেষ্ট হতে পারে, ঠিক কিনা? আর যদি এটাকে মনে করি ইটস এ এন্টারটেইনমেন্ট, এটাও আপনার জন্য একটা বিনোদন। ও বক্তা একটা আসছিল, ফাটায় ফেলছে, বাড়ির যায় বউকে বলছে ফাটায় ফেলছে। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। তো এইরকম কোনো ফাটাফাটি ওয়াজ আমার জানা নাই। আমি যতটুকু বলবো একটুখানি আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আপনাকে, আমাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা আনন্দের খবর আছে, সেটা হচ্ছে যারা মুরব্বী আছেন আপ টু 40, আপনারা ছুটি দেওয়া থাকলো, আপনাদের মন না চলে সভাপতি সাহেব সহ আপনার বাইক চলে যাবে, কোনো টেনশন নাই। আমার শ্রোতা তারা 40-এর নিচে বয়স যাদের, তারা আপনারা আছেন তো ভাই? এই কয়টা লোক থাকলে হবে, কারণ আমাদের মুরব্বীরা এত ওয়াজ জীবনে শুনছে, এগুলো ওয়াজ আর না শুনলেও চলবে, ঠিক কিনা? আমার জন্মের আগের থেকে ওনারা ওয়াজ শুনতেছে। একজন আমাকে বলতেছে, হুজুর 82 সালে সাইদি সাহেব এই মাঠে আসছিল। আমি বললাম আমি কেমনে জানবো? আমার জন্ম 85 সালে, আমি 82 সালে কবে জানবো? তো এখন প্রিয় ভাইরা, এই মুরব্বীরা অনেক ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা ইয়াংদের জন্য আমরা কিছু কথা বলতে চাই। মুরব্বীরা যদি থাকেন আলহামদুলিল্লাহ। আছেন তো আপনারা? কারা কারা আছেন দেখে 2 হাত তোলেন, সোজা করে 2 হাত তুলতে হবে। হাত নামান সবাই, হয় নাই? একসাথে সবাই হাত তুলবেন, কোনো কথা বলবেন না কেউ, একসাথে হাত তোলেন সোজা। বসেন বসেন, আপনি বসেন, হাত নামান, হাত নামান, সবগুলো ওঠে নাই। এবার আমরা চেক করে দেখব কারা কারা হাত তুলতে পারে নাই, ঠিক আছে? মুখের বান্ধনটা খুলবেন, কান খোলার দরকার নেই, মুখে কোনো বান্ধন চলবে না। মুখ নামায়া তারপরে হাত সোজা করে তুলবেন। সবাই রেডি? হাত একসাথে তোলেন সোজা। হ্যাঁ, হাত টান করেন, টান। এই কানের গোড়া দিয়ে 2 হাত সোজা হওয়া লাগবে। ঝিনাইদাইকে হাত সোজা মানে এরকম নাকি? তো হাত সোজা করেন, বুক বরাবর টান দেন, পিছনে একটু টান দেন, হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন। না বসো ছেলেরা, বসো,
ডানে বামে নড়াচড়া দেন, দিছেন? এবার একটু এরকম করেন, এরকম হাত, এবার একটু নড়াচড়া দেন একটু। এবার হাতটা এরকম করে ধরেন, এইরকম, এই যে আমি যেরকম করে ধরছি। কারা কারা ধরতে পারেন এবার ডানে বামে তাকায় দেখেন, ধরা শিখাই দেন। সোজা করেন, সোজা। হ্যাঁ, পিছন দিকে টানা দেন, ডানে দেন, বামে দেন, দিছেন? এবার সোজা করেন, সোজা 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 মানে সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। ওই যে আমার দাড়িওয়ালা ভাই, মাথায় রুমাল, আপনি আমাদের সাথে নাই। সাদা শার্ট কি? সোজা করেন, হাত সোজা করেন, সোজা করছেন? গলাটা পরিষ্কার দেন। হয় না? ভালো করে দিয়েছেন। এবার হাত শক্ত করেন, শক্ত শক্ত, সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু, হ্যাঁ, একদল লোক থাকবেই, এদের অন্তরের মধ্যে শয়তান মরিচা ফালাই দিছে, এই জন্য এরা তাকবীর দিতে পারে না, ঠিক কি না? একদল আছে, কিন্তু আমরা ওই পার্টির না। আমরা যারা তাকবীর জোরে সোরে দিতে পারবো তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বলছেন, এর মধ্যেও ফাঁকিবাজ আছে। আমি তো সারা দেশ ওয়াজ করি, আমি যেই বলবো লিল্লাহি তাকবীর, একদল লোক আছে বলে আল্লাহ ব্যাটারি ফেল। আছে না এই পার্টি? এখানে হাজার পাম্প পট্টি দেন, কাম হবে না। আপনারা এই পার্টি না, গলা থাকলেই কি গেলেই কি, আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। হাতের রমকে আপনি এরম থাকবে নাকি? ইউটিউবওয়ালার জান্নাতে যাওয়া লাগবে না। ভালো করে রেডি, সব রেডি? হাত এই বুক বরাবর। আমি যেই তাকবীর দেব আস্তে করে আপনারা আল্লাহু আকবার বলে উপর দিকে ছুঁড়ে দিবেন। সভাপতি সাহেব আক্ষেপ করছিল লোক নাই, এখন আমাদের লোক বসতে দেওয়ার জায়গা নাই, বাহিরে লোক টের পাক। রেডি আছেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা হিম্মত করে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর এদিকে আরাবপুর পার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। যাদের আল্লাহু আকবারের স্লোগানের সাথে সম্পর্ক নাই, যেই দল যেই পার্টি আল্লাহু আকবারের স্লোগান বলতে পারে না, তাদের সাথে ইমানদারদের সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? এর থেকে ভাঙে চুরে বোঝানো লাগবে, জায়গা মতো পরিবর্তন করতে হবে। আপনারা জানি আবার ওই এক কাপ চা আর এই টানের দিয়ে জায়গা মতো আবার যেন ইমান বিক্রি করেন না। রাজি আছেন তো? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ। বহু সহ্য করেছে, আর না। চোখ নাড়াবে যে চোখ তুলে নিব এবার, আর কোনো কথা নাই, ঠিক কিনা? রেডি হয়ে যা ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কোন চোখ? তোমার সাথে ব্যক্তিগত রেশারেশির চোখ না। তুমি যদি আমার ইসলামের উপরে চোখ দাও, আল্লাহর বিধানের উপরে চোখ দাও, ওটা আমার হুকুম নয়, ওটা আল্লাহর হুকুম। ওই জায়গায় ইমানদার সহ্য করবে না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চলেন প্রিয় ভাইয়েরা, সরাসরি আমরা কোরআনুল কারীমের মধ্যে আলোচনার মধ্যে প্রবেশ করব। যারা দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি বসতে চান, আমার ভাইয়েরা তার গরম জায়গা আপনার জন্য ছেড়ে দিবে।
একদম আপনি শুধু ঢুকবেন, স্যান্ডেলটা খুলে দেখেন আপনারা কি আদর করে নিবে, সামনে নেবে প্রয়োজনে। আসেন, বসেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, আপনি যা ভাবতেছেন তা না, খালি ঢুকে যান, দেখেন মজা পাবেন ইনশাআল্লাহ। যে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত আমাদেরকে কল্যাণ দিবে। আসেন আসেন, ভিতরে চলে আসেন। আর যদি না বসতে মন চায় দাঁড়ায় থাকেন, কিন্তু বসলে আদব, মাহফিলের একটা আদব আছে। আল্লাহর ফেরেশতারা দেখবে আমার ভাইয়েরা কোরআন শোনার জন্য আসছিল। আহারে, রব্বুল আলামিন আপনাকে কবুল করে নিতে পারেন। আসেন না ভাই, আসেন না প্লিজ, বেশি সময় নিব না ইনশাআল্লাহ। বসেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ইনশাআল্লাহ। বসে পড়েন প্রিয় ভাইয়েরা, বসে পড়েন, সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। আর একবারও বলবো না বসতে আপনাদেরকে, যদি বসতে মন না চায় দাঁড়ায় থাকেন, কিন্তু খালি ঢুকে দেখেন আপনাকে কিভাবে আপ্যায়ন করবো। আসেন না ভাই, ওরে ভাই, কিরে ভাই, এদিকে সামনে চলে আসেন আপনারা, এই কোনার থেকে কেমনে দাঁড়ায় আছেন? আসেন, সামনে আসেন, চলে আসেন সবাই। প্রিয় ভাইয়েরা চলেন, আর কথা বলবেন না, আমরা আর কাউকে টেনে বসাবো না ভাই। আমরা বলে দিছি উনাদের ইচ্ছা, বাকিটুকু উনাদের ইচ্ছা। আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো, আর এক মুহূর্ত দেরি নয়। রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, এতক্ষণ আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আলোচনা কেবল শুরু। তো চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা সকলে একসাথে আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলেই আলসি ঝেড়ে সব ধরনের দুর্বলতাকে ত্যাগ করে, আমার মা বোনরা যারা হাজার হাজার এসেছেন, সকলেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে, একটা মুখ বন্ধ থাকবে না, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের বিভিন্ন জায়গায় তার উম্মতের জন্য নানান ধরনের নির্দেশনা দিয়েছেন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কুল ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন। আবার কত জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ঠিক একই রকম এই ডাকগুলা রিপিটেডলি বহুবার এসেছে, কিন্তু আল্লাহ এই আয়াতের শুরুতে বলছেন ওয়াতলু আলাইহিম, ও আমার নবী আপনি আপনার উম্মতের কাছে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন আল্লাহ এটা বললেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা যখন নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইসমাইলকে নিয়ে দাঁড় হলেন, দাঁড় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায় কাবা নির্মাণ করলো। এরপর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন আই রাব্বুল আলামিন, আমি আমার পরিবার বিশেষ করে আমার সন্তানরা যেন শিরিক না করে, এটা নিয়ে বড় দুশ্চিন্তায়। তবে আমার এই সন্তানের নসলে যত উম্মত আসবে তাদের মধ্যে থেকে এমন একজন পয়গম্বর আপনি দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যেই পয়গম্বরের চারটা গুণাগুণ হবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনার এমন পয়গম্বর দিবেন তাদের মধ্যে থেকে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। এরপরে কি করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে। সাথে সাথে ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে তাজকিয়া করবে, অন্তরগুলাকে পরিষ্কার করবে। আল্লাহ নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে ওই দোয়া করেছিলেন খানায় কাবার সামনে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল হিসাবে তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন কোনো দোয়া করবেন, দোয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না।
বড় বড় করে দোয়া করে যাবেন। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে বাস্তবায়ন দেখতে পান নাই, আপনি কবরে চলে গেছেন, আপনার বংশধারায় দশম পুরুষে যে আপনার দোয়া আল্লাহ চাইলে কবুল করে এমন কাউকে নিয়ামত আকারে দিতে পারেন। আল্লাহর নবী এটার সপক্ষে হাদিস বলেছেন, জান্নাতে যাওয়ার পরে একদল লোককে জিজ্ঞাসা করা হবে, ওই লোকরা অ্যাস্টনিষ্ট হয়ে যাবে নিয়ামত পাওয়ার পরে, আল্লাহকে বলবে রব্বুল আমিন আমার এই নিয়ামত না আল্লাহ, আমলনামায় কোনো ভুল হচ্ছে, আমি এত কিছু করি নাই, আমার আমলনামায় শত শত হজ, হাজার হাজার মসজিদ বানানোর সওয়াব, ব্যাপারটা কি? আল্লাহ রব্বুল আমিনের নবী বলছেন, তুমি চলে গিয়েছিলে কিন্তু তোমার নসলে এমন উত্তম মানুষ এসেছিল যারা কল্যাণকর কাজ করেছিল, ওই কল্যাণের কাজের একটা অংশ তুমি যে তাদেরকে কল্যাণের উপর রেখে এসেছিলে, ওই সওয়াবটা আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়েছেন। এই জন্য হাদিস বলে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালোর রাস্তা দেখায় অনুগামীরা যা সওয়াব পায়, রব্বুল আমিন ওই প্রথম ব্যক্তি যিনি ওই অনুকরণ করে ওই ব্যক্তিকে তার সওয়াবের অংশ দিতেই থাকে। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী ওয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন, কি জানাবেন? নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা ঘটনা আমি যাদেরকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই ব্যক্তি কে জানো যার ব্যাপারে আল্লাহর নবীকে বলতে বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনে আবার। এই লোকটা ছিল মূসা আলাইহিস সালামের কওমের মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন না, এখানে আল্লাহ উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন। হযরতে ইমাম ইবনে কাসির এইগুলার সমাধান দিয়েছেন। তিনি তাফসীরের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে ব্যক্তি যাকে ইন্ডিকেট করেন, কিন্তু এমন চারটা অভ্যাসের কথা বলেছেন যেই চারটা গুণাগুণ কিয়ামত পর্যন্ত আগত যেই মানুষের ব্যাপারেই থাকবে, আল্লাহ মূলত ওই মানুষকেই সতর্ক করছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, নবী আপনি এই ঘটনাটা শুনান। হযরত ইবনে মাসউদ বলছেন, লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। এই লোকের কোয়ালিটি ছিল, মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে আল্লাহর কাছে কোনো বিষয়ে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই, মুস্তাজাবুদ দাওয়া। মূসা আলাইহিস সালামের লোকজন, মূসা আলাইহিস সালামের কওমের লোকজন আসলো। আসার পরে বালআম ইবনে আবারকে বলল, আমাদের কওমের মধ্যে এমন একজন লোক আসছে খুব রাগী স্বভাবের, আবার বলতেছে আল্লাহর পয়গম্বর, তার সামনে কোনো কথা বলা যায় না, পাওয়ারফুল একজন ব্যক্তি, কিন্তু আমাদের সমাজের মধ্যে ঝামেলা বার করছে, আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করতেছে, বাপদাদার ধর্ম থেকে সরায় দিচ্ছে, ফেরাউনের বিপক্ষে নানান ঝামেলা করতেছে, তুমি এই লোকটা যেন ধ্বংস হয়ে যায় এই দোয়াটা করো। সাথে সাথে বালআম ইবনে আবার বলছে, তোমরা যা বলছো সেই হিসাবে তো এই লোক আল্লাহর পয়গম্বর হলেও হতে পারেন, তার বিপক্ষে তো দোয়া করা যাবে না। কেননা ফেরাউনের কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের ক্যারেক্টার ভালো করে জানতো, ফেরাউন নিজেও জানতো। কোলের মধ্যে নিয়ে আসে কোলের বাচ্চা, একটা থাপ্পড় দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম, থাপ্পড় খায় মগজ নড়ে গেছিল। সাথে সাথে বলছে, এই ছোট বাচ্চা এত জোরে আমাকে মারতে পারে না। সাথে সাথে সাথের লোকজন বলছে, আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? ছোট বাচ্চা ছোট মানুষ মারছে, আপনি বলতেছেন এত জোরে লাগছে, আপনার কি ইজ্জত থাকবে নাকি বাইরে কথা বললে? বলে রাখো ইজ্জত, আমি বুঝছি এটা স্বাভাবিক কোনো থাপ্পড় নয়। মূসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় সেই ছোটবেলার থেকেই পাওয়ারফুল, ঠিক কি না? শুধু এইটাই নয়, মূসা আলাইহিস সালামের কথাবার্তাও ছিল আলাদা ধরনের, জালালি তবিয়ত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে রওনা হয়েছেন। ষষ্ঠ আসমানে দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন সালাম করেন, সালাম করলেন। এরপরে কথা বিনিময় হলো। আল্লাহর নবী এরপরে সপ্তম আসমানের দিকে যখন উঠে যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম ওখানে বসে বলছেন, হ্যাঁ দেখছো আমার কত পরে আসলো, কিন্তু আমার থেকে আগ বাড়ায় আগে আগে উপরে চলে যাচ্ছে, কি একটা ব্যাপার। নবীজি এই কথা শুনে ফেলছেন, শুনে জিবরাইলকে বলছেন, জিবরাইল এই কথা কে বলে, আমি কোথায় যাচ্ছি সেটা নিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। বলছে রাখেন, ওইটা মূসা বলতেছে, আল্লাহর সাথে উনি রেগুলার এরকম করে কথা বলে। আল্লাহু আকবার। একদিন আদম আলাইহিস সালামের কাছে আসছেন, আমার কথা নয় হাদিসের কথা, এসে বলছেন আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? কি কথা বাবা বলো? বুঝছেন তো গিয়ার আলা ছেলে। বলছে আব্বা আপনি জান্নাতে ছিলেন না?
জান্নাত আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ তাকরাবা হাদিস সাজারাতা, শুধু এই গাছটার কাছে যাবে না, তাছাড়া যেখানে যেতে পারো সব জায়গায়। আপনি পুরা জান্নাত পড়ে আসে খামোখয় গাছের কাছে আসলেন, ওইটার কারণে দুনিয়ায় আসা লাগলো আমাদেরকে। হিসাব নিকাশ কিতাব যত ঝামেলা সব আপনার জন্য। ওই গাছের কাছে আপনার কে যেতে বলছিল? কি সাংঘাতিক কথা! আদম আলাইহিস সালাম তো নরম, আদম আলাইহিস সালাম বলছেন ঠান্ডা হও বাবা, হাদিসের কথা। ঠান্ডা করার পরে বলছেন বাবারে তোমার কাছে জিজ্ঞাসা করি বলো তো, দুনিয়াতে মানুষ যে সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টির কত হাজার বছর আগে তার তকদির সৃষ্টি? বলে 50,000 বছর আগে যদি তার তকদির লেখা হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে আমি কেমনে দুনিয়ায় আসবো প্রক্রিয়া লিখে রাখছেন, আমার দোষ কোথায়? আল্লাহ বলো। উনি মুসা আলাইহিস সালাম তার বিপক্ষে দোয়া করতে বলছে, বালাম ইবনে আবার বলছে না আমি দোয়া করতে পারবো না। লোকজন আবার উল্টা পাম মারছে, বলছে মিয়া আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? কি স্বার্থ? কয় এই জায়গায় যদি মুসা পয়গম্বর হয় লোকজন তার কাছে যাবে, আপনার দপ্তরের কেউ আসবে নাকি মিয়া? এক বনের মধ্যে 2 বাঘ থাকলে কার কাছে যাবে মানুষ? অতএব আপনার স্বার্থে আসছি, বদদোয়া করলে আপনার লাভ। পাম্পট্টি গিলে নিয়ে আল্লাহর কাছে মুসার বিপক্ষে দোয়া করলো, আল্লাহ সাথে সাথে ইলহাম করে দিলেন যতদিন দুনিয়ায় হায়াত আছে তোমার আর কোনো দোয়া আজ থেকে কবুল হবে না। অপরাধ কি? আল্লাহ বলছেন নবী জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহর আয়াত দেওয়ার পরে, আল্লাহর আয়াত চেনার পরে, আল্লাহর আয়াত বুঝার পরে জেনে বুঝে আল্লাহর আয়াতকে সে ত্যাগ করেছিল, না জেনে নয় জেনে। ঠিক কিনা? ঠিক যারা বলছেন ঝামেলায় আছেন ভালো করে খেয়াল করেন। ঈদের মধ্যে আপনি ঢাকার থেকে ঝিনাইদহ আসবেন, বাসের মধ্যে উঠছেন, পা ফেলার জায়গা নাই, মধ্যের যে রড আছে রড ধরে ঝুলতে ঝুলতে অনেক সময় আসা লাগে, কথা ঠিক কিনা? আসরের সময় আপনি হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছেন, আপনার আসরে আজান হয়ে গেছে, এখন চিন্তা করছেন আসরের নামাজটা পড়া লাগবে, কিন্তু কোনো পরিবেশ নাই, নামতে পারেন না, ওযু করতে পারেন না, সিজদা দেওয়ার জায়গা নাই, মনের মধ্যে ব্যথা, আহারে ওযু নাই, নামাজ কেমনে পড়বে? এই করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, এই যে আসরের নামাজটা আপনার নষ্ট হয়েছে, এটা কি আপনার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। কিন্তু এমন কতকগুলা মানুষ আছে আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, মসজিদের পাশেই ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশেই চা খায়, মসজিদের পাশেই দোকানদারি করে, মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়ায়, মোবাইল চালায়, ভুড্ডামি করে, ঢুন্ডামি করে, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যায় না। বুঝে থাকলে বলেন তো, সুযোগ থাকার পরেও যেই লোকটাই যে নামাজে গেল না, এইটা কি অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? আমার আল্লাহ বলছেন ভালো করে বোঝো। আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর অপরাধের কথা বলছেন, ফানসালাকা মিনহা। ওই মানুষেরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছে, এইটা তাদের 1 নম্বর অপরাধ। আপনি যদি অনিচ্ছায় করেন রব্বুল আমিন আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যদি আপনি ইচ্ছা করে করেন রব্বুল আলামিনের কাছে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝায় দেওয়া লাগবে। ঠিক কি না? পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তোরে পড়ালাম, আজকে তোকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দেওয়া লাগবে। বলে ওস্তাদ জি বলেন। বলছে জিজ্ঞাসা করতে চাই, বলতো দুনিয়াতে নামাজ পড়ে না কারা? প্রশ্ন কি? ছাত্র বলতেছে ওস্তাদ আমার ক্ষুদ্র চিন্তায় দেখেছি দুনিয়াতে 3 ধরনের লোক নামাজ পড়ে না। কয় ধরন? যারা ঘুমায় গেছেন তারা শুধু বলেন কয় ধরন? কয় ধরন? 1 নম্বর বল। বলছে 1 নম্বর ওস্তাদ দুনিয়াতে যারা অজ্ঞান অথবা দুনিয়াতে যারা পাগল, এই শ্রেণীর লোক নামাজ পড়ে না। দারুণ তো, ঠিকই তো, অজ্ঞান লোক নামাজ পড়ে, পাগল কি ঠিক মতো পড়ে না। 2 নম্বর বলে 2 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা মৃত তারা নামাজ পড়ে না। মরা মানুষ নামাজ পড়ে, উল্টা মরা মানুষের নামাজ পড়া লাগে, ঠিক কি না? 3 নম্বর বলে 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দেন। 1 নম্বর নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান, বলেন না। 2 নম্বর নামাজ পড়ে না কে? মৃত, বলেন কে? 3 নম্বর নামাজ পড়ে না কে?
অমুসলমান। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে, এক কথায় উত্তর দিবেন। এখানে আমরা যারা আছি দাঁড়ায়া বসে, দূরে কাছে, ছেলে মেয়ে, বলেন তো আপনারা, আমরা কি পাগল বা অজ্ঞান? একটু আওয়াজ দিয়ে বলেন, পাগল বা অজ্ঞান? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? তাহলে এখন যারা নামাজ পড়বে না, কালকের থেকে হিসাব মিলাবেন। আমি কিন্তু বলি নাই, আপনি বলছেন। আপনি বলছেন আপনি মৃত না, অজ্ঞান না, পাগল না, মুসলমান না, তো আপনি নামাজ পড়েন না কেন? হয় মরা, বলেন না আমি মরা না, পাগল না, পাগল না, অমুসলমান না, অমুসলমান না, আবার নামাজ পড়েন না। আপনি নিজেই নিজেকে আটকাইছেন। হিসাবটা কালকের থেকে বরাবর করে মিলাই নিয়েন, ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন, খেয়াল করো, তাদের মধ্যে অপরাধ যেটা নবী আপনি জানান, এক নম্বর হচ্ছে ফানসালাখা মিনহা, ওই মানুষগুলা জেনে বুঝে আল্লাহর বিধান থেকে নিজে থেকে সরাই নিছে। দুই নম্বরে আল্লাহ বলছেন ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন যেই না কেউ জেনে বুঝে আল্লাহর বিধান থেকে নিজেকে সরাই নেবে, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যাবে, শয়তান তার পিছু লেগে দিবে। ওই ব্যক্তির পিছনে একবার যদি শয়তান লাগে, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে বলে, আই শয়তানি করবি না, বলেন না ভাই, দুষ্টামি করবি না। তার মানে কি বোঝা গেল? ওর কোনো কাজের মধ্যে শয়তানি আছে, যেইটাকে আপনি বলছেন করবি না। কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। কেউ যদি আল্লাহর বিধান, আল্লাহর আয়াত, আল্লাহর ছোট্ট একটা বিসমিল্লাহ, এইটুকু হলেও সে আল্লাহর আয়াতটা জানে, কিন্তু এইটাকে সে মূল্যায়ন করে নাই, আল্লাহর বিধানকে সে প্রপারলি ইজ্জত করে নাই, স্বেচ্ছাচার, ইচ্ছাচার এরকম করে চলে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন শয়তানের পিছনে নয়, বরং শয়তান তার পিছনে লাগবে। আর একবার যদি শয়তান কারো পিছনে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তি বিভ্রান্ত না হয়ে, ওই ব্যক্তি গাফেল না হয়ে দুনিয়ায় আর সে নিষ্কৃতি পাবে না। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার হাবিব আপনি উম্মতকে জানান, সে যদি আল্লাহর বিধানের মূল্যায়ন করত, আল্লাহর বিধানকে মেনে নিত, রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন চালাতো, সে দেখছে ভিন্ন রকম, কিন্তু চাইলে রব্বুল আলামিন এই বিধান দিয়ে তার মর্যাদা বাড়ায় দিতে পারতেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি রব্বুল আলামিন তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম, কিন্তু ব্যাককল মানে নাই। আগে করছে দুই অপরাধ, আল্লাহর বিধান থেকে নিজে মুখ ফিরাই নিয়েছে, শয়তান তার পিছু লেগে গেছে। আল্লাহ বলছেন এবার সে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়া আরো দুইটা অপরাধে জড়িত। আল্লাহ বলছেন কি কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, রব্বুল আলামিন বলছেন তার 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সেই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে জমিনমুখী, আখলাদা আই আতবা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়েছে। বুঝেন নাই কথা? নিরেট দুনিয়াদার মানে কি? আল্লাহ কেন এখানে আখলাদা বললেন? আল্লাহ দুনিয়াতে 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। এক ধরনের প্রাণী দুনিয়াতে সব সময় সিজদার হালতে থাকে, সব সময় সরীসৃপ, ওরা মুখিব্বানালা ওয়াজি, তাদের মুখের ভরে চলাফেরা করে, আছে কিনা ভাই? সাপ, টিকটিকি, তেলাপোকা, কুমির, কেঁচো, এইগুলা সবগুলি মুখের ভরে চলে। আরেক দল প্রাণী আছে আখলাদা ইলাল আরদ, 4 পায়ে তারা জমিনের দিকে থাকে, যেমন গরু, ছাগল, বিভিন্ন প্রাণী, আছে কিনা? কিন্তু এই প্রাণীগুলা জমিনের দিকে সব সময় মুখ দিয়ে থাকলেও 2-1টা প্রাণী মাঝে মাঝে হাত উঁচু করে। ছাগল অনেক সময় মাথা উঁচু করে গাছের পাতা খায়, সিমের পাতা খায়, কিন্তু তার হাত উঁচুটা মৌলিক নয়, বরং সব সময় জমিনমুখী সে থাকে। আল্লাহ বলছেন আর একটা সৃষ্টি মানুষ,
যে মানুষটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন বৃদ্ধি করেছেন। তার কারণ আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করছেন, যেই মানুষ মুখ উঁচু করে দাঁড়াতে পারে, ওই মানুষ যখন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলে আল্লাহু আকবার, আমার মাথা উঁচু আল্লাহ, কিন্তু আমি আল্লাহু আকবার বলে তোমার কাছে সানা পড়লাম, তোমার কেরাত পড়লাম, তোমার দেখানো পদ্ধতিতে কোরআনের কত অংশ পড়লাম। এখন রব্বুল আমিন আমি যে নিবেদন করেছি, এই নিবেদনে আমার মন ভরে নাই, আমি এখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছি। আমি যখন রুকুতে, দুনিয়ার যত রুকুকারী প্রাণী আছে জমিনমুখী, আমি এখন রুকুর হালতে তখন তোমার কাছে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মুখ যখন রুকুতে, তখন আমার রব সবচেয়ে মহান। এরপরে বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠে, এটা বান্দার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ বুঝাতে চান, আমার বান্দা তুই যে প্রশংসা করেছিস, যে কথা বলেছিস, তোর ভুল হয়েছিল, মন অন্যদিকে চলে গিয়েছিল, কেরাতটা বিশুদ্ধ হয় নাই, মনটা ঠিক মতো থাকে নাই, কিন্তু মনে করিস না তোর রব তাই বলে শুনে নাই। তুই যা যা প্রশংসা করেছিস এই পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে, আল্লাহু আকবার। বান্দা উঠে বলেছে রব্বানা লাকাল হামদ, এরপর আল্লাহু আকবারে বলে সিজদায় চলে গেছে। 7 অঙ্গ দিয়ে সিজদা করেছে, 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের আঙ্গুলি, 7 অঙ্গ দিয়ে সিজদা করে আল্লাহ আমি এখন সরীসৃপের থেকেও তোমার কাছে নিচু হয়েছি। তবে রব, আমি যখন নাকে খত দিয়ে তোমার কাছে সিজদা দেই, ওই সময় বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমার মাথা যখন নিচু, আমার রব তখন সবচেয়ে উপরে। বান্দা যখন সিজদায় চলে যায়, দুনিয়ায় সবচেয়ে আল্লাহর নিকটে বান্দা চলে যায়। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি এই যোগ্যতা দিয়েছি, কিন্তু আমার বান্দা কি করলো? 3 নম্বর অপরাধ, গভীর মনোযোগ, ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আরদ। ওই বান্দা নিরেট দুনিয়াদার হয়েছে, তার দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। এরকম মুসলমান আছে কি না? বলছেন আছে, কিন্তু হতে পারে তো আমিও। কি আরাবপুরের দোকানদার, ঝিনেদার দোকানদার আপনার সাথে বিজনেস করে, বলতেছে আপনাকে দেখে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না? জীবনে দেখে নাই, তাক বলছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটছে। হালাল মাল, হালাল দোকান, হালাল আইটেম, শুধু ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা বলে নিরেট দুনিয়াদার, ওই হারাম। ঠিক কিনা? আছে কিনা? দুনিয়ার বুকে অনেক মানুষ এরকম আছে, ডান বাম কিচ্ছু চেনে না, ও কেবল চিনছে তার দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, হালাল না হারাম বিবেচনা করার মতো হাতে সময় নাই। সকাল বলে কান্দের মধ্যে কোদাল নিছে, ভুঁয়ের দিকে রওনা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি এত সকালবেলা কোথায় যান? বলছে বাবা, আমার জমির সাথে যার আল লাগানো, আলটা কাটতে পারি নাই, আমি রোদ উঠলে কাজ করতে পারি না, এই জন্য একটু আল কাটতে যাই। আল কাটার নাম করে মুরব্বী 1 নম্বরের টাউট। উনার ভুঁইয়ের সাথে যার ভুঁই লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটতে পারে নাই, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এরকম লোক ঝিনাইদহে নাই? বুঝে বলেন আছে নাকি? ভালো করে বোঝেন, আপনার জমি 1 বিঘা, আর আপনি আল কাটে এইটুকু জমি বাড়াইছেন, এইখানে একটা গোছ ধান, এখানে আলু, এখানে কোনো আবাদ করছেন, আপনার 1 বিঘাতে 20 মণ ধান হয়েছে, ওইটার খাজনা খারিজ সব কিছু হালাল, কিন্তু এই যে 4 আঙ্গুল ঠেলছিলেন, ওইখান থেকে 5 কেজিও ধান হয় নাই, কিন্তু আপনি ওই হারামটাকে হালালের সাথে মিশাইছেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। দুনিয়াদার এমন দুনিয়াদার হয়েছে, নামাজি হাজী সাহেব, কিন্তু সে নিরেট দুনিয়াদার হইয়া আল্লাহ রাব্বুল আমিনের হালাল হারামে বাজ বিচার করে না। এরকম মুসলমান আপনার আমার এলাকায় আছে কিনা? আছে? বলছি আমরা যে আমরা আল্লাহ রাব্বুল আমিনের বিধান থেকে হালাল হারাম বাজ বিচার করে চলি, কিন্তু একটু যদি হিসাব করি তাহলে দেখবো আমাদের মধ্যে ঝামেলা আছে। আচ্ছা বলেন তো ভাই, ঝিনেদা অঞ্চলে বিয়ে শাদী হয়? কথা বলেন হয়? ইসলামের বিয়ের বিধান কি? 1 নম্বর ইজাব কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা,
মেয়েদেরকে মোহর দিয়ে দাও, দিন মোহর। 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা করো। ইসলামের বিয়ে ইজাব কবুল, ইসলামের বিয়ে অলিমা, ইসলামের বিয়ে আপনার পক্ষ থেকে মোহর, এর মধ্যে আনন্দ ফুর্তি সব শেষ। বুকে হাত দিয়ে বলেন এইটা ইসলামের বিয়ে, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু জিনেদার বিয়ে কি এর মধ্যে সীমাবদ্ধ? 5 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে ডিস্কো সন্ধ্যা, 7 দিন আগে টুটুল মাইক সার্ভিস থেকে আপনার এলাকায় মাইক নিয়ে যাইয়া ডিস্টি 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 ডিস্টি, কথা বলা আছে কিনা? ওই বাড়ির থেকে হাজি সাহেব একটা আসছে, মসজিদে আসার পরে ওকে লোকজন ধরছে, হাজি সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা, এত মিউজিক সহ্য হয় না, কি ব্যাপার? বলছে থামবা, তোরও বেটি আছে। চ্যাংরা প্যাংরা মানুষ একটু আনন্দ ফুর্তি করে, একটা দিন সহ্য কর, চল ভিতরে যাই নামাজ পড়ি, আছে কিনা? আপনি যদি এই কথা বলেন তার মানে কি বোঝা গেল? আল্লাহর বিধান যা যা ছিল ওইটুকু আপনার মন পছন্দ হয় নাই। দুনিয়ার স্বার্থে, দুনিয়ার জন্য আল্লাহর বিধানের উপরে আপনারও কত মতামত আছে। বুঝে থাকলে বলেন তো, এরকম মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। মা বোনেরা কথা শুনতেছে, আমার স্ত্রী পাশের বাড়ি জানলার সামনে সামনে বাচ্চাটাকে এমন মারা মারছে সকাল 8টার দিকে, সহ্য করতে না পারে এপার থেকে বলতেছে ভাবি ভাবি মানুষকে এত মারে নাকি? এত মারেন কেন? বলছে ভাবি ইন্টারফেয়ার করবেন না, সহ্যের সীমা পার হয়ে গেছে। কি করছে? কয় ও 8-এ পড়ে, ওর জন্য প্রাইভেট পাওয়া যায় না, একটা ভালো টিচার পাওয়া গেছে যেই শিক্ষক মাসে মাত্র 6টা ক্লাস নেয়, মাত্র 6টা ক্লাস, 3000 টাকা দেওয়া লাগে এর জন্য। সকাল 7:30টার সময় প্রাইভেট, বদমাইশের বদমাইশ, এমন ঘুমের ঘুম। এই 6 দিনের মধ্যে 3 দিন মিস করছে, ঘুমায়া ঘুমায়া। ওরে মারবো না তো কারে মারবো? কথা ঠিক আছে? আপনার সন্তান প্রাইভেট মিস করে আপনি মারেন, সকাল 7:30টায় উঠতে পারে না, মারেন। কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন, হাজার হাজার মুসলমানের ফ্যামিলি আছে, আপনার খায়, আপনার পরে আপনার বাড়িতে থাকে। 1 বছর 2 বছর হলো জীবনে কোনোদিন ফজরের জামাতে যায় নাই, আপনি মা তাকে শাসন করেন নাই, আপনি মা তার পাছা কোনোদিন পিটায় লাল করে দেন নাই। এরকম ঘর, এরকম ফ্যামিলি আমাদের ঝিনাইদহে আছে কি না? কথা বলেন, খবরদার আছে বলবেন না। আর আজকের থেকে বলেন আমরা। কিসের আছে? আছে, আছে বললে মজা লাগে শুনতে। আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ব্যাককল, তুই তো নিরেট দুনিয়াদার হয়ে গেছিস। এই যুবক, এই তোমার মুখে দাড়ি নাই কেন? বলছি ঈদের সময় একটু রাখছিলাম, পরে লোকজন কেমন বলে এই জন্য কেটে ফেলাইছি, আনস্মার্ট আনস্মার্ট লাগে, আছে কিনা? ভালো করে মাসলা শুনে নেন, আমার স্যার পাশে আছেন। আপনি দাড়ি রাখতে পারেন না, অজুহাত দিতে পারেন, নানান কারণ দেখাতে পারেন, কিন্তু আপনি যদি বলেন আপনার দাড়ি রাখার কারণে আপনাকে আনস্মার্ট লাগে, তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্লেম করেছেন। তিনি আনস্মার্ট ছিলেন যেহেতু তার দাড়ি ছিল, রাখতে বলেছেন। আপনার ঈমান নিয়ে টানাটানি বাইরে যাবে। ভালো করে কথা বুঝে নেন। ঢাকা ইউনিভার্সিটিতে নাকি এক স্যার বলছিল এক ছাত্রকে, ছোট ছোট চাপা লম্বা দাড়ি, বলছে তোর দাড়ি তো দেখতে ছাগল ছাগল লাগে। ওই ছেলে এই কথা শুনে ফিক করে হাসে, বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে বাবারে, আমি করলাম মজা, টিটকারি, আর ওই বলতেছে অ্যাবসলিউটলি রাইট স্যার। কি ব্যাপার রে? বলছে স্যার আমার যা আপনি তাই তো বলছেন, আমি রাগ করব কেন? তবে আপনি সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বল বেটা বল। বলছে স্যার আমাকে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে কুত্তা কুত্তা লাগে। কারণ কুত্তার মুখে দাড়ি নাই, তো কুত্তা কুত্তাই তো লাগবে, কথা ঠিক কিনা? আপনি দাড়ি রাখতে পারেন না কেন? বয়স হয় নাই, আর একটু বড় হয়, আনস্মার্ট লাগে, বইয়া হয় নাই এখনো। মেয়ে পক্ষ দেখতে আসবে, যদি কোনো মেয়ে বিয়ের সময় ছেলের দাড়ি থাকার কারণে অপছন্দ করে, ওই বাড়িতে বিয়ে করা শরীয়তে জায়েজ নাই। আমার কথা নয়,
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আল্লাহর হুকুম মানলে, আল্লাহর নির্দেশে থাকলে আমি তোমার মর্যাদা উঠাতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বান্দা তুমি নিজে নিজে নিরেট দুনিয়াদার হইছো। আল্লাহ বলছেন এটা হলো 3 নম্বর অপরাধ। বিরক্ত হচ্ছেন আপনারা? 4 নম্বরে আল্লাহ বলছেন তার আরেকটা অপরাধ, নবী আপনি বলেন ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহকে রব হিসাবে যতটুকু মানে তার থেকে তার বড় ইলার নাম হচ্ছে তার অন্তর। তার মন পছন্দ জিন্দেগি যাপন করে, যতটুকু আল্লাহ চায় ততটুকু তার ইচ্ছাই নাই, তার মন যতটুকু চায় ততটুকু ইসলাম মানে, আর যতটুকু মন চায় না ততটুকু ইসলাম মানে না। এরকম মুসলমান নামধারী আমাদের এলাকাতেও মানুষ আছে কিনা? বিয়ে শাদীর অনুষ্ঠানে গেছে, যাওয়ার পরে এক মহিলা আরেক মহিলাকে দেখে বলছে, আপা মনে হচ্ছে আসমান থেকে নামে এসছি, এত সুন্দর মানুষ হয়, আপনি কে গো, চিনলাম না। বলছে বেকুব কোথাকার, আমি তোর বাসের বাসা তসলিমা আপা। এই রে বাবা, চিনবো কিভাবে? সারা জীবন আপনি বোরখা পরছেন, পর্দা করছেন, আপনি আজকে যেমনি আছেন কয় আরে 2000 টাকা দিয়ে বিয়ের সময় মেকআপ দিছি, এই মেকআপ যদি আবার বোরখার নিচে থাকে দেখবে কে? 2-1 দিন এরকম পর্দা ছাড়াও চলা যায়। এরকম মহিলা এলাকায় আছে না নাই? ঈদের জামা কেনার পরে ওই জামা পরে সাজগুজ করে ঢ্যাম ঢ্যাম করে বের হয় মাহফিলে, মা আসতেছে হাত মোজা পা মোজা, আর উনার সাথে একটা 18 বছরের ধরে আনছে মশারির কাপড় পরা। লোকজন বলছে মায়ের বয়স 60 বছর, পর্দার বিধান হালকা, আর বেটা মহিলা তোমার মেয়ের পর্দা করা লাগবে বেশি করে। বলছে বেশি বুঝায়ও না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, বেটিরও বিয়ার পরে ধরবে। আছে কিনা? হাসতেছেন। আপনার বাড়ির কেস বলতেছে, আমি বাড়িতে যে খবর নিয়ে দেখেন, এত বড় দাড়িওয়ালা ইসলামের পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলন পছন্দ করে, কিন্তু নিজের বাড়ির পর্দার খবর নাই। এরকম মুসলমানের কোনো অভাব নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, এইটা তোমার মন পছন্দ জিন্দেগি, আল্লাহ তোমাকে এই পারমিশন দেন নাই। ঠিক না? ভালো করে বোঝেন। এটা গেল একটা লেয়ার। ওয়াত্তাবা হাওয়া কথা শেষ করব, একটা চরম লেয়ার আছে, বলবো ঝামেলা হবে না তো? একদল আছে নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, উমরার ইসলাম পছন্দ, বলা মাত্র বিরাট খুশি। কিন্তু উনাকে যদি বলেন দেশের টাকাগুলা সব মারে মারে বিদেশে পাঠায় দিল, রাস্তাগুলা খাইয়ে ফেললো, ব্যাংকগুলা ডাকাতি করে ফেললো, দেশটাকে দেউলিয়ার পর্যায়ে নিয়ে চলে গেল, এই চোরগুলাকে ধরা হোক, আর এই চোরগুলাকে ধরে ধরে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার করা হোক। আছে কি না? আপনি বলতেছেন ঠিক, কিন্তু ওই দল আছে তারা বলবে আল্লাহর আইনের বিচার মানে কি? আল্লাহর আইনের বিচার মানে আল্লাহর কোরআনের বিধান। আপনি যদি চুরি করেন হাত কাটো, ডাকাতি করলে বিল আক্স, হাত কাটবে পা কাটবে। বলে হায় 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 রে, 1450 বছর আগে চলতো, এই সময় আবার এই বিধান কেমনে চলে? আরে যদি নারী নির্যাতন হয়, নারীর প্রতি অত্যাচার হয়, তার বিচার হোক। কেমনে রজম করতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার বিচার হোক। বলে 1450 বছর আগে ওইগুলা বিচার আমাদের দেশে চলে না, বোরখা আমাদের দেশে চলে না, ওইগুলাকে জীবন্ত টেন্ট লাগে। নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, আল্লাহর আইনের পক্ষে কথা বললে বিরোধিতা করে। এরকম মুসলমান নামদারি মুনাফিক আছে কি নয়? আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তো তোমার মন পছন্দ জিন্দেগি চালাও, তোমার পছন্দ নামাজের ইসলাম, রোজার ইসলাম, কিন্তু যেই না আল্লাহর আইনের কথা বলে, অনেকে বলছে সাইফুল্লাহ ভাই তো দল পার্টি করে না, ইনিও দেখি দলীয় বক্তা। আছে কি না? আমাদের পিছে আঙ্গুল লাগায়, খোঁজ লাগায়, কি দাবরাইলো 17 বছর, খবর তো নেন নাই। হুজুরদের থেকে, ইসলাম পন্থীদের থেকে বড় কষ্টে আর বিপদে কেউ ছিল না। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, কথা ভালো করে বুঝে নেন। 1 নম্বর অপরাধ, আল্লাহর বিধান জানার পরেও সেখান থেকে নিজেকে সরাই নেয়। 2 নম্বরে ওই ব্যক্তি শয়তানের অনুগামী। মুখস্থ করেন এই যুবকেরা যারা দাঁড়ায় আছেন। 3 নম্বরে ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়া আগে তার, স্বার্থই তার দুনিয়া।
4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যেমন চাই সেরকম সে ইসলাম পালন করে, যতটুকু ভাল লাগে ততটুকু। জুম্মার নামাজ পড়ে, ওয়াক্ত পড়ে না, আমার ব্যাপার। ওয়াক্ত পড়ি না, ঈদ পড়ি, আমার ব্যাপার। ইচ্ছা মতো তার জীবন চালায়। আমার আল্লাহ বলছেন কোনো সমস্যা নাই, নবী আপনি জানায় দেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন তোমার অবস্থা যদি এই 4টার মধ্যে হয়, নবী আপনি জানান তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো। বলেন কার মতো? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কার মতো? আরেকবার বলেন কুকুরের মতো। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই মানুষগুলার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কার মতো? এতবার কেন বলালাম? চিন্তা করছেন বিনা কারণে না? প্ল্যান অনুযায়ী এতবার বলাইছি। ফামাসালুহু কামাসালিল কালব, অনেকের ধারণা নিশ্চয় কুত্তা খুব খারাপ প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ এটার কথা বলছেন। জি না, অনেক কুকুর আছে এই দুনিয়াতে যারা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ, বিশ্বস্ত, ঠিক না? অনেক কুত্তা আছে এরকম। আর আপনি ঠিক বললে কি না বললে কি, আমি নিজের জীবনে দেখছি এরকম কুত্তা। আমি আসরের নামাজের পরে আমার মহল্লায় চা খাইতে বসছি। চা খাওয়ার সময় উপর থেকে একটা এনার্জি বিস্কুট নামাইছি, ঝুলন্ত বিস্কুট, দেখছেন না? কয় টাকা দাম? কয় পিস থাকে? 3 পিস। কমায় দিছে এখন, নিয়ে খবর রাখেন না। বিস্কুটের প্যাকেট খুলছি, খোলার পরে চায়ের মধ্যে ডুবাইছি। যেই না ডুবাইছি হঠাৎ করে কোত্থেকে এক লোক উদয় হয়েছে, সাইফুল্লাহ ভাই আপনি? মোবাইলের ভিতরের লোক বাইরে, আসসালামু আলাইকুম। এরপরে ওই বলছে ভাই আমার হাত পা কাঁপতেছে। আপনার কেন রে ভাই? 5 বছর আপনাকে দেখছি, আপনি এই জায়গায়, আমার বাড়ি এখানে, তো আমি কি হয়েছি তাই বসেন। এই যে তার সাথে আমার 10-12 সেকেন্ডের কথা, চায়ের মধ্যে বিস্কুট চুবানো, উঠায় যেই না মুখে দিব, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, নিচে পড়ে গেছে। পাশে বসা ছিল এক কুকুর, কোত্থেকে উঠে আসছে, সে আস্তে করে আমার পায়ের কাছে আসে, সেটে বিস্কুট খাইয়ে নিছে। আমার মন খারাপ, বিস্কুটটা লস। 2 পিস বিস্কুটের পরে খাইয়েটা আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার এসে ওই চায়ের স্টলে বসছি, বসার পরে চা খাবো, যাই না সাথে সাথে দেখি কোত্থেকে একটা কুকুর লেজ ডাউন দিয়া মাথা নিচু করে আমার কাছে এসে এরকম করতেছে। আমি দোকানদারকে বললাম এটা সরান। বলছে হুজুর সরানো লাগবে না, একাই সরবে। গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আজকে মাথা নিচু করে আপনার কাছে আসে লেজ দাঁড়ায় দাঁড়ায় আপনাকে সম্মান করতেছে। বুঝে থাকলে বলেন তো, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট চেটে খায়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু দুনিয়ায় এমন মানুষ আছে তার উপকার করছেন, টাকা হাওলাত দিয়েছেন, বিপদে আগায় গেছেন, তার সাথে সব সময় ছিলেন, কিন্তু একটা সুযোগ পাইছে, ওই সুযোগেই সব ভুলে যায়, আপনার পিছনে বাঁশ দিতে একবারও ভাবে না। আছে না এরকম মানুষ? আল্লাহ তাআলা কেন বললেন ফামাসালুহু কামাসালিল কালব? এদের উদাহরণ হচ্ছে কুত্তার মতো। মুফাসসিররা বলছেন, আল্লাহ কারণ ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় দেয়, ওই বোঝা চাপালে সে হাঁপাতে থাকবে, আবার যদি ছেড়ে দাও তারপরেও হাঁপাতে থাকবে। আরবিতে লাহাসুন মানে জিবা বের করে যে লাল পড়ে যায়, কুকুরের চরিত্রই হচ্ছে জিবা বের করে আর লাল পড়া। সেইটা তার তৃষ্ণা লাগলেও লাল পড়ে, না লাগলেও লাল পড়ে, এইটা তার ফিতরাতগত স্বভাব। আর কুত্তা কখনো স্থির থাকতে পারে না, ওর মধ্যে অস্থিরতা আল্লাহ দিয়েছেন। রাত্রেবেলা ঘুমাই থাকলেও দেখবেন কাত হয়ে পড়ে আছে, খানিকক্ষণ পরে কান নড়ে, খানিকক্ষণ পরে অটোমেটিক লেজ নড়ে, ওই স্থির থাকতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহর বিধান জেনে বুঝে যদি অস্বীকার করো, শয়তান যদি তোমার অনুগামী হয়, নিরেট যদি দুনিয়াদার হয়ে যাও, আর মন পছন্দ জিন্দেগি যদি গঠন
পরিবর্তন করো, আমি আল্লাহ বললাম তোমার চরিত্রটা কুকুরের মতো হয়ে যাবে। এই দুনিয়াতেও তোমার সুখ নাই, আর পরকালে যাওয়ার পরেও তুমি কখনো শান্তি খুঁজে পাবে না। ভালো করে মিলান, আমি হুজুর সহ আমরা সহ মিলান। আমাদের জীবনে এখন স্থিরতা আছে ভাই, শান্তিটা কোথায় যেন চলে গেছে। সব আছে তারপরেও কি জানো নাই, সব পাওয়ার পরেও আরো কি জানো লাগবে। সুখ নাই, শান্তি নাই, অভাব যেন দূর হয় না। দুনিয়ার সব আবার দূর হলে, অভাব দূর হলেও মনের অভাব মিটে না। যাদের জীবনটা এরকম অস্থির, বুঝতে হবে আল্লাহর দেওয়া সূত্র অনুযায়ী আমার জীবনে চারটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমার জীবন তো কুকুরের মতো আল্লাহ রাব্বুল আমিন চান না। মানুষ তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর কাছে তার মর্যাদাটা বিশাল বড়। ওই মানুষকে রব্বুল আমিন ইজ্জতের চূড়ান্ত রূপে দেখতে চান, কিন্তু আমরা এমন অবস্থায় আমাদের জীবন চালাচ্ছি, আমাদের জীবনটা আর কুত্তার জীবনের মধ্যে কোনো পার্থক্য যেন নাই, ঠিক কিনা? আল্লাহ নবীকে বলতেছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কসাস এক বচন না বহু বচন? আল্লাহ বলতেছেন ফাকসুস, নবী আপনি গল্প করেন, কসাস এরকম ঘটনা আপনার উম্মতের কাছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় আপনার উম্মত অনুধাবন করবে, একটু চিন্তার দুয়ারটা সে খুলে দিবে। এত বড় আয়োজন, এত রাত পর্যন্ত মাটিতে বসে আছেন, আল্লাহ যেন আপনাকে বলছে ও জিনেদার মুসলমান, শুধু কথা শুনে চলে যাস না। ফাকসুসিল কসাসা, নবী এরকম অজস্র কথা বলে গেছেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা একটু চিন্তা করবে। চিন্তা করেন আপনার আমার জীবনে কতটুকু ইসলাম আছে, আপনার আমার জীবনে কতটুকু আল্লাহর পক্ষে কাজ করি। আপনার আমার জীবনটা তো শেষ হওয়ার পর্যায়ে দেখতে দেখতে আমাদের বয়স 40-এর ধাক্কা মেরে দিল। কত মানুষকে দেখলাম বাপ কাঁধে করে সন্তানের লাশ নিয়ে হাউমাউ করতে করতে যায়। কত শিশু বাচ্চাকে দেখলাম হাসপাতাল থেকে আমার বাচ্চা যেদিন হয়েছে ওই দিনই বাপ মারা কাঁদতে কাঁদতে তার মৃত লাশ নিয়ে চলে গেল। কত লাশ আপনার বাড়ির থেকে বের হলো, গায়ের জামা কাপড় খোলা যায় না, টেনে হিসড়ায় ছিঁড়ে ফেললো, বড়ই পাতা দিয়ে পানি গরম করে আপনাকে 3 খণ্ড কাপড় পরাই দিয়ে আপনার লাশটার বাড়ির মধ্যে রাখে না। আপনার মেয়ে বলে ভয় লাগে, ছেলে বলে ভয় লাগে, আপনার বন্ধু আর নাম ধরে ডাকে না, বলে লাশকে আনো, লাশের জানাজা কখন, লাশ দাফন হবে কখন, লাশ কারা কারা তুলবে, লাশ কারা কারা নামাবে। আপনার নাম মানুষ থেকে লাশ হয়ে যেতে 1 মুহূর্ত লাগবে না প্রিয় ভাইরা। কিন্তু এই কবরের জিন্দেগিটা দুনিয়ায় যেরকমই হচ্ছে, ওখানেও যে যদি কুকুরের জিন্দেগি হয়ে যায়, আপনার আমার এই দুনিয়ার জীবনের কোনো দাম থাকবে না। অতএব একটু সিদ্ধান্ত নেন, চিন্তা ভাবনা করে যে আমরা আল্লাহর দিকে একটু ফেরত আসবো। রাজি আছেন ভাই? এখন আল্লাহর দিকে ফেরত আসবো ইনশাল্লাহ বলছি। এটা কি নামাজ পড়ে না বাদ দিয়া? নামাজ পড়ে না বাদ দিয়া? দাড়ি রাখে না কাইটে? হ্যাঁ, মিথ্যা কথা বলে না ছাইরে? গিবত গিল্লা করে না বাদ দিয়া? মুরব্বীরা চিন্তা করছে বাবা বাবা সব ওয়াজ তো যুবকদের উপর চলে গেল। এলাকার মুরব্বীরা সারা দিনের কামাই আসরের পরে জমা দেয় শয়তানের কাছে। ডানে বসছে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। এদিককার মুরব্বী বলতেছে ইমাম সাহেবের এই এই সমস্যা, বামেরটা বলছে তুই তো জানিসই না, আরো 2টা ঘটনা আছে। ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা, উমুককে নিয়ে সমালোচনা, তুমুককে নিয়ে সমালোচনা। মধ্যের লোক অনেকক্ষণ চুপ, খানিকক্ষণ পরে বলছে আসলে এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তার মানে কি উনি গীবতের বাইরে থাকলো? সারাদিন যা কামাই করছেন সব দিয়ে চলে আসলেন। এই রকম জিন্দেগি আর আপনার আমারটা নিরামিষ ভাবে চলতে পারে না, ঠিক না? নতুন একটা অবস্থান, নতুন একটা পরিবেশ আসছে। ইসলামের পক্ষে একটু কাজ করেন, ইসলামের পক্ষে একটু আপনি আপনার পক্ষ থেকে অ্যাক্টিভিটিস বাড়ান, 2টা নতুন মানুষ তৈরি করেন, ইসলামের বুঝটা তার মধ্যে দেন, হাতে ধরেন, পায়ে ধরেন, তার কাছে যাই গোপনে পা চাপে ধরেন,
যে ভাই তোরে নিয়ে জান্নাতে যেতে চাই ভাই, কেউ দেখে নাই, আমি তোর বড় মানুষ কিন্তু তোর পাটা ধরছি ভাই, তুই ইসলামের পক্ষে আয়, আল্লাহর পক্ষে আয়, ইসলামের পক্ষে যারা তাদের পক্ষে থাক, নামাজটা ধর, রোজাটা ধর, গুনাহটা ছাড়। এরকম করে যদি আগাই, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাহলে জিনেদার মানুষ তোমরা একটু চিন্তা করো। শেষ আয়াত, শেষ কথা, আল্লাহ বলছেন নবী সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তবে যারা আমার আয়াত অস্বীকার করে ওদেরকে বলাও যা না বলাও তা, ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজেদের নফসের প্রতি জুলুম করছে, তাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে আমরা কি চিন্তা করে আল্লাহর পক্ষে আসব, নাকি আল্লাহর আয়াত অস্বীকারী দলেই আগেও যেরকম ছিলাম ওরকম থেকে যাব? কোনটা চিন্তা করব? পরিবর্তন হব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা। এখন তাহলে বলেন যে এই সকল আয়োজন আমাদের দরকার আছে কিনা? এই মাঠে গান হয়, বাজনা হয়, কোনো একটা বাপের বেটা থাকলে বলেন কনসার্ট থেকে যাইয়ে কোনো একজন বাপ মায়ের কথা শুনতে শুরু করছে, আরে বাপ রে বাপ, ওখানে নাচা নাচি কুদাকুদি করে আসে, উনি বাপ মায়ের কথা একদম ভিআইপি ভাবে শোনে, আছে? বরং কনসার্টে গেলে মানুষজন বিড়ি খাওয়া বাদ দিয়ে দেয়, ঠিক কিনা? ঠিক আন্দাজি না বুঝে না বলেন, ঠিক বিড়ি খাওয়া বাদ দিয়ে গাঁজা খাওয়া ধরে। বলছে দোস্ত অনেকক্ষণ লাফালাম, বিড়িতে ইমেজ আসে না। বলে কি করা লাগবে? বলে জানা আছে, তুই খালি বিড়ির ভিতরে মাল ফেলা, ওই সিগারেটের ভিতরে মাল ঠোকা দিয়ে ফেলায়া উনি পকেটের থেকে কুচকুচ কুচকুচ কাটে ওর মধ্যে ভরছে, ভরে বলছে এবার টাইনে দেখ। বলে এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, ঝিনেদা অঞ্চলে উহার নাম গাজা। আছে কি না? ওই সকল কনসার্টে যায়, গান বাজনায় যায়, সিনেমায় যায়, গাঁজাখোর হইছে, চোর হইছে, জুয়াখোর হইছে। আর কোরআনের মাহফিল, ইসলামের পক্ষে, এইগুলাতে এসে মানুষ পরিবর্তন হইছে, ঠিক কিনা? আর তোমরা এইগুলা মাহফিলে বাধা দিতা, তোমরা এইগুলাতে আসার পরে জুতার তলা ক্ষয় যত অনুমতি নিতে নিতে আল্লাহ পরিবর্তিত পরিবেশ দিছে। এই পরিবেশকে আমাদেরকে ধরে রাখতে হবে। সামনে এমন কেউ যেন না আসে যাদের কাছে আবার আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। এখন কারো কাছে দৌড়াদৌড়ি করতে হয় না। আপনারা মুখে মুখে বড় বড় অনেক ফাপড় মারতেছেন, আপনাদের অতীত চরিত্র আমাদের জানা আছে। অতএব আমরা বলবো, আসেন ইসলামের পক্ষে সকলে একসাথে চলি, সোনার বাংলাদেশ গড়ে তুলি, আমরা আমাদের জীবনকে কোরআনের আলোকে পরিবর্তন করি। রাজি? রাজি? বলেন আল্লাহুম্মা আমিন। মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না। রাজি আছো যুবকেরা? নামাজ পড়বো, রাজি আছো? আল্লাহ এবং আল্লাহর দলের পক্ষে থাকবো, রাজি আছেন? কোন দলের দিকে ডাকি নাই, আল্লাহর পক্ষে থাকলেই হলো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।